ব্যক্তিগত আক্রোশ ও পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা। 2010 সালে আইন আদালতের দোহাই দিলেও পতনের আগে নিজেই স্বীকার করেছিলেন তার এই জেদ পূরণের কথা। 14 বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছিল সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি পরিবারকে। মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব? সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ। কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। একজন বিরোধী দলীয় নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিণী, তার এমন কান্নার পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই। কি সেই অজানা কথা? আমি প্রায় 40 বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি। স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক। 13 নভেম্বর 2010 স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিঁচড়ে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ দেয়া হয়। টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রায় 14 বছরের অপেক্ষার পর এবার জাতির সামনে সেই উচ্ছেদ অভিযানের অজানা কাহিনী। 2010 সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন। তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদে নেতৃত্বে দেয়া কর্মকর্তারা। আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমি সহযোগিতা সবসময় করি, ভিডিওতে আরো দেখা যাচ্ছে বেগম জিয়া বলছেন সুপ্রিম কোর্টের আপিল শুনানি পর্যন্ত অপেক্ষা করতে। আমরা বেশি কথা বলতেছি না, আমরা নিয়েছে তারা এবং তারা রাইটলি আদেশ দিয়েছে।